সংসারের প্রকৃত সুখ ঠিক তখন উপভোগ করা যায় যখন জীবনসঙ্গীর আচরণ হয় বন্ধুসুলভ এবং সাপোর্টেড মাইন্ডেড। দাম্পত্য জীবন সুখী হওয়ার ক্ষেত্রে পুরোটাই নির্ভর করে জীবনসঙ্গীর আচরণ এবং ব্যবহার। সঙ্গীর প্রতি যে মানুষটার আচরণ হয় বন্ধুসুলভ, সেই মানুষটার কাছেই শান্তি এবং সুখ মেলে। সাধারণত এই ক্ষেত্রে নারীদের প্রতি পুরুষের একটু সদয় হওয়া উচিত, কেননা নারীরা বিয়ের পর শ্বশুরবাড়িতেই সারা জীবন থাকে। এখন শ্বশুরবাড়ির অন্য সবার ভালোবাসা যেমন একজন নারীর জন্য প্রয়োজন, ঠিক তার থেকে বেশি প্রয়োজন তার হাজবেন্ডের সাপোর্ট এবং আন্তরিকতা। কেননা একজন নারী স্বামীর পরিচয়ে শ্বশুরবাড়িতে আশ্রয় পায়, স্বামীর পরিচয়ে সে আমিত্ব শ্বশুরবাড়িতে অবস্থান করে। স্বামী যদি সাপোর্টেড মাইন্ডেড হয়, স্বামীর যদি বন্ধুসুলভ আচরণ থাকে, তবে সেই নারী শ্বশুরবাড়ির আর কোনো সুখ লাগে বলে আমার মনে হয় না। আর যে স্বামীর আচরণ তার স্ত্রীর প্রতি বন্ধুসুলভ এবং আন্তরিক, সেই স্বামীর প্রতি স্ত্রীর সদয় হতে হয়। স্বামীর চাওয়া পাওয়া, পছন্দ, ভালো লাগাকে গুরুত্ব দিতে হয়। পরস্পরের মন খারাপে কিংবা বিষণ্ণতা কিংবা হতাশায় পরস্পরকেই মানসিক সাপোর্ট দিতে হয়, সাহস দিতে হয়। পরস্পরের প্রতি এমন যত্নশীল না হলে একতরফা কোনো স্যাক্রিফাইস কিংবা অন্য কিছুতেই দাম্পত্য জীবন সুখী করা যায় না। তবে দুঃখজনক হলেও এটাই সত্যি, একজন যত্নশীল আচরণের জীবনসঙ্গী পাওয়া নিতান্ত ভাগ্যের ব্যাপার। আরেকজন যত্নশীল আচরণের মানুষই পারে সম্পক্ষ এবং সম্পক্ষের মানুষটার প্রতি যথেষ্ট যত্নবান হতে। তবে এমন যত্নশীল আচরণের সঙ্গী পেলে অবশ্যই তার প্রতি যত্নশীল হতে হয়, তবেই দাম্পত্য জীবন সুখের হয়। তবে হিতের বিপরীত ঘটলে সংসারে কেবল অশান্তিই বাড়ে। একতরফা স্যাক্রিফাইস আর মানিয়ে নিতে নিতে দাম্পত্য জীবন হয়ে ওঠে নরকের মতো।